নতুন নিয়মে ফেসবুক পেজ খুলে কিভাবে ইনকাম করবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। পেজ খোলার জন্য প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব। ফেসবুক পেজ যেহেতু একটি প্রোফাইলের আন্ডারে খুলতে হয়, সুতরাং আমরা একটি প্রোফাইল লগ ইন করে নিয়েছি। এবার এখানে যে প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পেজেস লেখা রয়েছে। আপনাকে এবার এই অপশনের উপরে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে পেজেস লেখা না দেখতে পান, সেক্ষেত্রে সিমোর অপশনে ক্লিক করলে এর নিচে লেখা দেখতে পাবেন। ওকে, আমরা এবার পেজেস অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আসার পরে আপনি পূর্বে যদি কোনো পেজ খুলে থাকেন, তাহলে সেই পেজের লিস্টগুলো এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু নতুন পেজ খুলব, সেক্ষেত্রে ক্রিয়েট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে আসার পরে আপনার একটি পেজের নাম দিতে হবে। আপনি কি টাইপের ভিডিও আপলোড করবেন সেই ধরনের একটি পেজের নাম দিতে হবে। কারণ নাম শুনে যেন আপনার অডিয়েন্স বুঝতে পারে এই পেজে এই ধরনের ভিডিও আপলোড হয়। সেক্ষেত্রে নামটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি এখানে গেমিং ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে গেমিং রিলেটেড নাম দিবেন। আপনি যদি কুকিং ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কুকিং টাইপের নাম দিবেন। এছাড়াও আপনি যদি ব্লগ বা টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করেন, আপনাকে তাহলে সেই টাইপের নাম দিতে হবে। আমি এই পেজে লাইফস্টাইল ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে এই পেজের নাম দিচ্ছি ডেইলি লাইফ ক্যাপচার। নামটি দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেন। আপনি যেই রিলেটেড পেজ খুললেন, আপনাকে সেই রিলেটেড এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। সার্চ অপশনে এসে পেজ রিলেটেড ক্যাটাগরি লিখলে ওই ক্যাটাগরিটি অটোমেটিক চলে আসবে। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। ক্যাটাগরি সিলেক্ট করা হলে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দেন। এবার আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে বায়ো লিখতে হবে, অর্থাৎ আপনার পেজ রিলেটেড বা পেজ সম্পর্কে কিছু কথা লিখতে হবে। ওকে, আমার পেজ রিলেটেড কিছু কথা এখানে লিখে দিচ্ছি। এরপরে আপনার কন্টাক্ট ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে সেই ওয়েবসাইট এখানে দিতে পারেন, অথবা ইমেইল বা ফোন নাম্বারগুলো এখানে দিতে পারেন। এই কন্টাক্ট ইনফরমেশনগুলো দিলে তাদের জন্যই বেস্ট হবে যারা এই পেজ নিয়ে কোনো বিজনেস করবেন বা কোনো প্রোডাক্ট সেল করবেন। সেক্ষেত্রে আপনার কাস্টমার ওই কন্টাক্ট ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আপনি যদি শুধুমাত্র ভিডিও আপলোড করে মনিটাইজ করবেন, দেন ওইখান থেকে আর্নিং করবেন, তাহলে এই কন্টাক্ট ইনফরমেশনগুলো না দিলেও কোনো ধরনের সমস্যা নেই। এখন আমরা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে প্রোফাইলের অপশনটি শো করবে। এখানে আসার পরে আপনার একটি প্রফেশনাল প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচারটি দেওয়ার জন্য এখানে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার এখানে দেখতে পাবেন। সেইখান থেকে আপনার প্রোফাইল ছবিটি সিলেক্ট করে দিন। এবার আপনাকে ফেসবুক কভার অথবা ব্যানার দিতে হবে। এজন্য এখানে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলেই পূর্বের মতো আবারও গ্যালারি ওপেন হবে। ওইখান থেকে আমরা একটি কভার ফটো সিলেক্ট করে দিব। প্রোফাইল ও কভার ফটো দেওয়া হলে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেন। এবার আপনার প্রোফাইলে থাকা সকল ফ্রেন্ডগুলো এখানে দেখতে পাবেন। আমরা সবাইকে ইনভাইট পাঠাবো, এজন্য সিলেক্ট অল অপশনে ক্লিক করলে সবাই সিলেকশন হয়ে যাবে। দেন নেক্সট অপশনে ক্লিক করে ইনভাইট অপশনে ক্লিক করব। আমরা যে ইনভাইট পাঠাইলাম, এটার সুবিধা হলো আপনার ফেসবুক প্রোফাইলে যে ফ্রেন্ড রয়েছে, তারা আপনার পেজ সম্পর্কে নোটিফিকেশন পাবে এবং আপনার পেজে লাইক করবে। ওকে, এখানে আসার পরে আবারও নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেন। এবার আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনাকে ডান অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। আমাদের পেজটি খোলা কিন্তু অলমোস্ট শেষ। এখন এই পেজে কন্টেন্ট আপলোড করতে হবে। এজন্য এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি কিছু পোস্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করে পোস্ট করতে পারবেন, এবং আপনি যদি স্টোরি দিতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি স্টোরি দিতে পারবেন। এছাড়াও রিল দিতে পারবেন, লাইভ করতে পারবেন, এবং এখানে যদি নোট পোস্ট করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে নোট পোস্ট করতে পারবেন। এভাবে আপনাকে কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি রেগুলার কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনার পেজটি কিন্তু একসময় ভালো গ্রোথ করবে। আপনার পেজটি যখন ভালো গ্রোথ হবে, তখন ফেসবুক থেকে আপনাকে মনিটাইজ দেওয়া হবে। আপনি যখন মনিটাইজ পাবেন, তখন থেকেই আপনার আর্নিং শুরু হবে। আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করার পরে কিভাবে বুঝবেন যে আপনি মনিটাইজ পেয়েছেন কিনা? সেক্ষেত্রে এখানে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে আসার পরে উপরের দিক থেকে ডান দিকে গেলেই দেখুন মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এবার মনিটাইজেশন এই অপশনের উপরে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে দেখুন স্টার্ট, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন এই লেখাগুলো দেখতে পাচ্ছেন। আপনি যখন মনিটাইজেশন পাবেন, তখন এগুলোর পাশে সেটআপ লেখা থাকবে। ওকে, এখন শুধু আপনার কাজ হচ্ছে রেগুলার কন্টেন্ট আপলোড করা। আপনি যদি রেগুলার কন্টেন্ট আপলোড করেন, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব।
ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।